স্কুল হইলে হেতার সহাল উঠটা সাজে হেবি দিয়ে স্কুলে যাবো বাচ্চা তো এবিডি সাজে কিন্তু সাজে হেবি দিয়ে তো সাজবে তো ভালো আছে এবিডি তার স্কুলটা দিয়ে এবিডি রিক্সা তুই চালাইছে না বুড়িস সারাটা দিন হান্ডু হান্ডু করে ঘুরিয়া 12টার আগে দিয়া বাচ্চা লইয়ার পরে বাইতে গিয়ে কি দরকার আম্মা ও আম্মা দরকারটা কি তা আপনি বাচ্চাটা দিয়ে বাইতে গিয়া পরে আইয়া সেটা সব সংসারের কাজ করবো গুছাই দিয়া আপনি আবার 5 মিনিট আগে গিয়া আনেন আপনি দি বুড়ির সঙ্গে বাজারটা লাড়া পড়াই নিছে এমন কোন দোকানদার নাই আপনি রেসি নেবা আপনি মুসলমানের জি আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের মা আপনি মুসলমানের বোন এর বাইরে কি কোনো বাংলাদেশে বেরিয়েছে নি আমরা যেহেতু শতকরার 92 জন মুসলমান তাহলে বেডিটা কি হয় 4টা জিনিস হয় একটা মহিলা হয় কারো মা না হইলে কারো বোন না হইলে কারো বউ না হইলে কারো জি এর বাইরে কোনো বেডিতে পরিচয় নাই আমার মা আরেক বেটার বোন আরেক বেটার জি আরেক বেটার কি হয় ওয়াইফ মানে আমার আব্বার স্ত্রী হওয়ার কারণে তো আমার মা হইছে তাহলে আমার মার 4টা পরিচয় আমার মা আমার আব্বার স্ত্রী আমার মামার বোন আমার নানার জি এর বাইরে বেরিয়ে কোনো পরিচয় নাই আপনি মুসলমানের মা আপনি মুসলমানের জি আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন হইয়া আম্মা আপনি উদা বইয়া রিক্সায় কইরা ফুডারা মুড়িসং বাজানো 2-3 ঘন্টা লাগাইয়া ঘুরন আপনারে মানায় না ঠিক কিনা বলেন আপনার একটা পরিচয় আছে আপনি বাদ্যা বেরি না যে ব্যাটারে সইয়ার ভিতরে হালাইয়া আপনি বাদ্যা বেরি বাদ্যাগিরি কইরা এরপরে আইয়া সেটা ব্যাটারে রাইন্দা খাওয়াইবে নইলে হেবাটা রাইন্দা রাখবো আপনি লইয়া খাইবে আপনার এই দায়িত্ব আপনার দিচ্ছেন আল্লাহ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা রেজাল পুরুষরা হচ্ছে মহিলাদের দায়িত্বশীল এই পুরুষের কাজ হলো বাইরে বাইরে সকল কাজ গুছাইয়া আসবে আর আয়েশা মহিলারা ওই ঘরের ভেতরে সাংসারিক কাজকর্ম করা গুছাবে এখন যখন আমার দেশের মহিলারা বাইরে যাইতে চায় শান্তি না অশান্তি খবর লইয়া চাও শান্তি যে কুদ্দুরা খবর লইয়া গিয়া চাও বউ একদিকে জামাই একদিকে ফলা একদিকে মাইয়া একদিকে ঘরটা কি আর ঘর রয়েছে নি বেড়া ঘরটা কি ঘর রয়েছে নি আমরা গরিব মানুষের রিক্সাওয়ালায় হেতে যে রিক্সা লইয়া যায় আইয়া দেখে বউ গরম ভাত রান্দা রাখছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে তে কচ্ছর করে কামড় দিয়া হ্যাঁ হুটকির ভর্তা দিয়ে এখন শুইটা হইতেছে না 3-4 কিলো তে রিক্সাটা চালাইতে গরমের দিনও বউয়ের লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে আর হেতে ভাত খাইতে আছে কি শান্তি ফ্যাটটা বইরা ঠুলঠুলা কইরা এবারে তেজন কুদুর হচ্ছে বিড়া বালো ঘেরিয়ে বাতাস করে চৌকি কুদুর লাগিয়ে উঠছে ডাক দিয়া দিছে তে আবার রিক্সা চালাইতেও গেছে গা আবার রাইতে আসার নামাজ পড়া উঠতে দেরি তার ঘুমাইতে দেরি নাই ইনজেকশন দিয়া ট্যাবলেট খাওয়াইয়া এরপরেও ঘুম ফাতান যায় না টেহা আছে শান্তি নাই টাকার শান্তি এক জিনিস টাকার শান্তি এক জিনিস সামনে আরো কথায় অসুবিধা হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে সকলে তো খুশি আজ ধরছে বেরিয়েছে তোমরা ভালা আইতে আছে তো কতক্ষণ পরে না টের পাইবা যখন ওয়াজ উফরে পড়া শুরু হইব দৌড়াবইও ওয়াজ যখন নিজের উফরে আইব তখন তো একবার আইস থাকতো না আমাদের বেরিয়েতে রুফি দিয়া যাইতেছে কি খুশি হুজুরে ঠান্ডা চাইতে আছে ধরছে আপনার তারারে আমরা ভাড়া ভাড়া আমরা বেশি সুবিধার না রে আমরা বেশি সুবিধার না আমরা যদি বালা বাপ হইতাম আমরা যদি বালা বাপ হইতাম তাইলে আমার জিউটা বই আটে না ঠিক কিনা কও আমরা যদি বালা জামাই হইতাম আমার বউয়ে ফর্দা ছাড়া ঘুরে না ঠিক কিনা কও আমরা যদি বালা ভাই হইতাম আমার বইনে উদা বইয়া কলেজও যায় না ঠিক কিনা কও আমরা কি বালা নি বেড়া আমরা কি বালা নি আমরাও বেশি সুবিধার বাই না আমরাও বেশি সুবিধার বাপ না আমরাও বেশি সুবিধার স্বামী না আমরাও বেশি সুবিধার সন্তান না আরে ইচ্ছা করলে ফুতে মারে বদলাই লইতে পারে ফুতে মারে আর্য মাহফিলের পরে গিয়া সেরা ফুতে তার মায়ের পর্দা করে না মনে করো আর্য মাহফিলের পরে গিয়া তার যাতে মার ফাউনির ধরে সেরা বইয়া কানতে আছে এমনি তো ভালতে উঠছে কি তার কান্দুস কে রে আম্মা গো নাগাইশের হুজুরে কি তাকো কইলো হুজুরে দি কইলো তুমি বিলে উদা বইয়া গেলে আমিও বিলে এটার লাগা
আমিও বিলে শাস্তি পায়াম, তোমার উদানের কারণে, তোমার বেফরদার কারণে আমার আব্বাইও বিলে শাস্তি হবে, জাহান্নামে যাওয়ান লাগবো, তোমার আব্বাইও যাইবো, আমার আব্বাইও যাইবো, আমিও যায়াম, মামুও যাইবো জাহান্নামও। একটা বেডির লাগিয়া আম্মা, তোমার লাগিয়া আম্মা গো, তোমার লাগিয়া আম্মা, শুধু তোমার জন্য আমার মা নানায় জাহান্নামে যাওয়ান লাগবো, আমার আব্বায়ও জাহান্নামে যাওয়ান লাগবো। আমি ফুত হিসাবে তোমারে বুঝাইতাম পারলাম না, আমিও বিলে যাওয়ান লাগবো। তোমার ভাই হিসাবে মামুও বুঝাইতে পারলো না, মামুও বিলে যাওয়ান লাগবো। আম্মা, এবার তুমি বিবেচনা করো, তুমি ভালো হইতে সমস্যাটা কি? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, সন্তান ইচ্ছে করলে মাকে ধমকাইয়া না, মাকে পিটাইয়া না, বুঝাইয়া শোনাইয়া কান্দা কান্দা মায়ের বদলাই ফেলা যায়। একটা সেকেন্ডের ব্যাপার মাত্র, আল্লাহ যদি অন্তরটা ঘুরাই দেয়।